সব ভালোই আছে, তাড়াতাড়ি জন্য। আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইয়েরা এবং বন্ধুরা, আমি আসাদুজ্জামান রাজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে 23 তারিখ, 23শে এপ্রিল, রোজ মঙ্গলবার। ডেটটা বলার একটা কারণ আছে। আজকে আমি একটা বিশেষ উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বেশ কিছুদিন ব্লাড দেওয়া হয় নাই। লাস্ট ব্লাড দিয়েছিলাম মেবি 4 মাস হয়ে গেছে, 4 থেকে 5 মাস, 5 মাস হবে না, 4 মাস হয়েছে। তো এখন আমি বের হয়েছি আজকে আবার ব্লাড দেওয়ার উদ্দেশ্যে। গ্রিন লাইন হসপিটাল, এটা ধানমন্ডিতে। তো আমরা ব্লাডের রিলেটেড যে কাজটা, এটা হলো আমরা আসলে সদিচ্ছাই করে থাকি এবং আমরা একে অপরকে সাহায্য করি বলেই হয়তো আজকে ব্লাডের এই চাওয়া মাত্রই কিন্তু ব্লাডটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এর আগেও যখন আমার আম্মার জন্য ব্লাড দরকার ছিল, তখন কিন্তু আমিও অনেকের রেফারে ব্লাড পেয়েছি। তো এটাই। আর আজকে যে ব্লাড দিতে যাচ্ছি সেটা হলো আমার এক ফ্রেন্ডেরই, নরসিংদীর এক ফ্রেন্ডের রিলেটিভ। ওই আমাকে ফোন দিল, রুবেল আমাদের একটা ব্লাড গ্রুপ আছে, ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ, যেটার তত্ত্বাবধানে আছে আমার ফ্রেন্ড রুবেল রেক্স। মূলত ও যখনই মানে ওই একটা গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে যখন পোস্ট হয়, পোস্টে যখন রিকোয়ারমেন্ট করে যে যাতে যাদের ব্লাড লাগবে, ও এই ব্লাডগুলোর ব্যবস্থা করে দেয়। এবং ও ইতিমধ্যে অনেক ব্লাডের ব্যবস্থা করছে, যেটা হয়তো 10,000, 15,000 এরকম হবে। আমিও ওর সুবাদে বেশ কয়েকবার দিয়েছি, এখনও আবার দিতে যাচ্ছি। রক্ত দেওয়ার প্রস্তুতি চলছে। রক্ত দিবে আমাদের রাজ, সোয়াই দিব তাকে। সোয়ানের জন্য সাহায্য করবে রবিউল। ভিডিও করবো আমি। এই যে আরেকজন কিন্তু আছে, নরসিংদী থেকে চলে এসেছে সোয়াই দেওয়ার জন্য। আমাদের রাজ এখন ছুটে যাচ্ছে, চলে গেল। এখন তারে আমরা শোয়ানোর চেষ্টা করি, ধর ঠ্যাং ধরে শোয়া, সব খুলে ফেলবো তার। কাজ শেষ না? হ্যাঁ, চলে জলদি সোস না, বিপিটা চেক করে দেওয়া হচ্ছে। ওটা দিয়ে রাখতে হয়, বিপি যদি ফল করে হঠাৎ করে তোমরা খুলে নেব। সব ভালোই আছে, তাড়াতাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, আপনি যে ব্লাড ডোনেট করলেন, এ ব্যাপারে আপনার অনুভূতি কেমন, এটা যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে আর কি। আসলে ব্লাড ডোনেট একটা ভালো উদ্যোগ এবং ভালো কাজ, এবং এটা পবিত্র কাজ। আর এখন তো আসলে ব্লাডটা খুব সহজেই পাওয়া যায়। এমন একটা সময় ছিল যখন আসলে ব্লাডের জন্য আমাদের খুব হাহাকার করা লাগতো। জি জি। তখন আমরা আসলে খুব ভয় পেতাম ব্লাড দেওয়ার জন্য। বাট আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই কিন্তু উইলিংলি ব্লাড দিতে আগ্রহী, সবাই সচেতন আছে, আপনি এটা বোঝাতে যাচ্ছেন। একটা জিনিস কি, ব্লাড দিলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার শরীরেরও দেখা গেল ভালো। রেগুলার যদি আপনি ব্লাড দেন, তবে আমাদের যেহেতু বয়স হয়েছে মোটামুটি 35 আপ হয়েছে, তবে আমাদের হলো 3 মাস না হয়ে 4 মাস, 5 মাস, 6 মাস পরে দেওয়াটাই আরও ভালো। আর ইমার্জেন্সি হলে তো অবশ্যই দিবেন। আর অনুভূতিটা আসলে কি অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, যে না একটা ভালো একটা কাজ করতে পারছি, আমার দ্বারা যদি কারোর একটু উপকার হয়, এটা অবশ্যই। কিছুদিন আগে যেমন আমার মা অসুস্থ ছিল, আমার মায়ের জন্য ব্লাড লাগছে, আমার বিভিন্ন পরিচিত ভাইয়েরা, অপরিচিত ভাইয়েরা তারা গিয়ে রক্ত দিচ্ছে। তো এটাই ভালো লাগে, তারাও কিন্তু আমার মায়ের জন্য করছে, আমি কারোর জন্য করতে পারছি। তো এগুলো নিয়ে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগে। আর ভিডিওগুলো করা আসলে কি, সবাইকে সাহস যোগানো, আসলে ব্লাড দেওয়া কোনো বিষয় না। যেমন আমি কিন্তু খুব মজার বিষয়টা বলি, আমার ওয়াইফ ব্লাড দিতে চাইছিল, আমি জানতাম না। তো আমি যখন ব্লাড দিতে আসবো, তখন ফোন দিয়ে বলতেছি যে আমি ব্লাড দিতে যাচ্ছি। তো সে হাসতেছে। তো পরে জানতে পারলাম যে না, সেই প্রথম দিতে চেয়েছিল, কিন্তু মহিলা মানুষ হওয়াতে আসলে হিমোগ্লোবিন একটু কম হয়, যার কারণে নেয় আমার রক্তই দিল।
তো এটাই আমরা ফ্যামিলির সবাই দিতে চাই, আমরা বন্ধু বান্ধব যারা আছে, এবং আমার সাথে রবিউল আছে, হ্যাঁ ও কিছুদিন আগে ব্লাড দিচ্ছে, সম্রাটও দেবে কিছুদিন পরে। কিছুদিন দিয়েই কন্টিনিউ। আমরা আসলে চেষ্টা করি সবসময় সবাইকে ব্লাড দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এইভাবে আর সবাইকে রিকোয়েস্ট করবো এইভাবেই পাশে দাঁড়ানোর জন্য সবাইকে। থ্যাংক ইউ আপনার সুন্দর মতামতের জন্য। তো দর্শক, আমরা রাজ ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম যে ব্লাড ডোনেট করা একটা মহৎ কাজ। এর মাধ্যমে একজনের মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে অনেক সময় মানুষ বেঁচে ফিরতে পারে। এখানে বাঁচা মরার সবই মালিক একমাত্র আল্লাহ, আমরা শুধুমাত্র এখানে উপলক্ষ হতে পারি। তো আপনি যদি কারো বাঁচা মরার ক্ষেত্রে এরকম উপলক্ষ হতে পারেন তাহলে আপনারও অনেক বেশি ভালো লাগবে। ব্লাড ডোনেশনের ব্যাপারে তোমার কিছু অনুভূতি সবার সামনে ব্যক্ত করো। আমার বরাবরই ব্লাড দিতে খুব ভালো লাগে, উৎসাহ পাই, কারণ আমার একটু রক্ত দিয়ে যদি একটা মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ কিংবা তার রোগ থেকে সে মুক্তি পায়, অবশ্যই এটা আলহামদুলিল্লাহ ভালো লাগার বিষয়। আমাদের এখন বয়স হয়ে গেছে, আমাদের 35+ হয়ে গেছে। তা আমরা এখন তো রক্ত ওইভাবে আসলে আগের মতন তোমার কাজকর্ম কিংবা আমাদের শরীরটাও একটু ইয়ে হয়ে গেছে, দিতে পারি। তো আমরা এখন বর্তমানে যারা যুবক আছেন, তারা আমরা যখন ব্লাড দেওয়া শুরু করছি মনে করেন যে 18-19 বছর বয়স থেকে, যারা যুবক আছেন তাদেরকে বলবো আপনারা বেশি বেশি রক্ত দিবেন, এবং আপনারা একটা বড় ব্লাড ডোনেট করার জন্য বড় একটা গ্রুপ তৈরি করবেন, যেন রক্তের জন্য অ্যাটলিস্ট বাংলাদেশে কেউ না মারা যায়। আসসালামু আলাইকুম।